হ্যালো সবাইকে। আজ হলো রবিবার, সকাল বাজে এখন 8:30। ঘুম থেকে উঠে পড়েছি, মুখে ভালো করে সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি, বেরোতে হবে একটু পরেই সমুদ্রের জন্য। আমি এখানে লাশিল্ডের সানস্ক্রিন অ্যাপ্লাই করেছি। আমি কারেন্টলি এটা ইউজ করছি, খুব সুন্দর। এখানে চিকু উঠে গেছে, সবাই একে একে রেডি হয়ে বেরোবো এবারে সমুদ্রের দিকে। তার আগে করে নেব ব্রেকফাস্ট। কালকে অনেক রাতে খাবার খেয়েছি, তাই খিদে পাইনি। আমরা বেরোচ্ছি স্নানের জন্য, কালকের ভিডিও নেওয়া হয়নি, তো আজকে নিচ্ছি। তো আমরা এখানে আছি 4 জন। বাবা যাবে না বলেছে সমুদ্রে, কিন্তু আমরা যাচ্ছি। তো ভালো মা, আমি, চিকু আর বাবা বেরোলাম ব্রেকফাস্ট করতে। এখন ঘড়িতে বাজে প্রায় 11:30টার কাছাকাছি। পুরীর বিচের সামনে যে ছোট ছোট স্টলগুলি থাকে সেখান থেকে নিলাম লুচি আর চানার তরকারি। সত্যি বলছি, খাবারটা যে এত সুন্দর হবে আমি এক্সপেক্ট করিনি। তবে পুরী আসার পর থেকে একটা কোয়েশ্চেন সবার মুখে শুনেছি, সবাই ফোন করে জিজ্ঞাসা করেছে, আপনারা তো জানেন এখন দেশে কিরকম গ্যাসের সমস্যা চলছে, সেই জন্য কি পুরীতে খাবারের দাম বেড়েছে? হ্যাঁ, বেড়েছে। আগে যে এক প্লেট ব্রেকফাস্টের দাম 40 টাকা ছিল, সেটা বেড়ে গিয়ে 50 হয়েছে। ভেজ থালির দাম 90 ছিল, সেটা বেড়ে গিয়ে 110 হয়েছে। এইরকম করে বেড়েছে। যেখানে যেমন গ্যাসের সমস্যা, এখানে সেই রকম দাম বেড়েছে। চলুন, এসে পৌঁছেছি সেই জায়গায় যেখানে প্রত্যেকটা বাঙালির মন বছরে একবার থেকে দুবার আসতে চায়। একদম ঠিক, পুরী সমুদ্র। অনেক সমুদ্র ঘোরা হয়, অনেক সমুদ্র সৈকতে যাওয়া হয়, কিন্তু পুরীর সমুদ্র সৈকতের সঙ্গে অন্য কোনো সমুদ্র সৈকতের কোনো মিল থাকে? এই জল, এই আনন্দ, এই যে ফিলিং, এটা মানুষকে আবার সতেজ করে দেয়। পুরীর সমুদ্রে একবার নামলে আর উঠতে ইচ্ছে করে না। আমার সাথেও তাই হয়েছে। প্রায় 2.5 থেকে 3 ঘন্টা জলে নেমে থাকার পরও একবারও মন উঠে আসতে ইচ্ছে করছিল না, কিন্তু সময়ের জন্য আমাদের উঠে আসতে হলো ওপারে। হোটেলে ফিরে স্নান টান করে খেতে এলাম সামনের একটা ছোট্ট হোটেলে, যার নাম ঘরে বাইরে। এই হোটেলটি রয়েছে স্বর্গদ্বারে। মোটামুটি কম দামে বেশ ভালো খাবার এনারা সার্ভ করেন। এনাদের ভেজ থালি 90 টাকা থেকে শুরু, আর ফিশ থালি 120, আর চিকেন থালি 180। কিন্তু গ্যাসের অভাবে এনারা প্রতি প্লেটের দাম 20 টাকা করে এক্সট্রা নিত। তবুও বলবো এখানকার খাবার অনেক ভালো। আমরা নিয়েছিলাম একটা চিকেন থালি, দুটো ভেজ থালি, সঙ্গে খাবার পেয়েছিলাম আলু পোস্ত, বাঁধাকপির তরকারি, ডাল, চাটনি, পাঁপড়। লাঞ্চটি খুব সুন্দরভাবে কমপ্লিট করে নিলাম। তবে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি ছোট্ট ব্লগে। ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন।